আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে অন্যতম। বেতন বৃদ্ধির ঘোষণা যতটা আনন্দের খবর মনে হচ্ছিল, ঠিক ততটাই অনেকগুলো নতুন প্রশ্ন আর নতুন হিসাব সামনে চলে এসেছে। বিশেষ সুবিধা বাতিলের খবর, বাড়তি বেতন হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার আশঙ্কা, গ্রেড কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব আর সেই সঙ্গে আইএমএফের চাপ। তাহলে দেরি না করে চলুন প্রতিটি তথ্য বিস্তারিতভাবে জেনে নিই। পর্ব 1, সচিব কমিটির বৈঠক ব্যর্থ, নতুন করে অনিশ্চয়তা। দর্শক, সবার আগে সবচেয়ে তাজা খবরটি জানিয়ে রাখি। গতকাল বুধবার 15 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের সচিব কমিটি দীর্ঘ সময় আলোচনা করেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে সুপারিশমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে হচ্ছে কমিটিকে। নতুন অর্থবছর শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনো আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। পর্ব 2, বিশেষ সুবিধা বাতিলের বড় খবর। প্রিয় দর্শক, এবার এমন একটি তথ্য জানাবো যা প্রতিটি সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বৃদ্ধি করা হলেও বর্তমানে চালু থাকা 10 থেকে 15% বিশেষ সুবিধা বা ইনসেন্টিভ বাতিল করা হচ্ছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা 10ম থেকে 20তম গ্রেডে কর্মরত তারা 15% বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডে কর্মরত কর্মকর্তারা 10% হারে বিশেষ সুবিধা পান। নতুন পে স্কেল কার্যকর হলে এই সুবিধা আর পৃথকভাবে দেওয়া হবে না, বরং বিশেষ সুবিধার অর্থ নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় করে দেয়। গ্রেড কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব, 20 থেকে 12 গ্রেড। প্রিয় দর্শক, নবম পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো বেতন কাঠামোতেই বড় পরিবর্তনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বর্তমানের 20টি গ্রেড কমিয়ে 12টি ধাপে নিয়ে আসার একটি জোরালো প্রস্তাবনা সরকারের বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে। এই দুটি সুবিধা বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকায় দীর্ঘদিন একই পদে কর্মরত কর্মচারীরা বেতন বৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এছাড়া ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। টিফিন ভাতা বর্তমানের 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব রয়েছে। আর চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমানের 5% থেকে বাড়িয়ে 10% করার জোর দাবি জানিয়েছেন কর্মচারী সংগঠনগুলো। পর্ব 5, গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো। দর্শক, এবার আসি সরাসরি সংখ্যার হিসাবে। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের একটি সম্ভাব্য চিত্র অনুযায়ী প্রথম গ্রেডে নির্ধারিত বেতন হতে পারে 1,60,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,32,000 থেকে 1,53,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,13,000 থেকে 1,48,800 টাকা, চতুর্থ গ্রেডে 1 লাখ থেকে 1,42,400 টাকা, পঞ্চম গ্রেডে 86,000 থেকে 1,39,700 টাকা, ষষ্ঠ গ্রেডে 71,000 থেকে 1,34,000 টাকা, আর সপ্তম গ্রেডে 58,000 থেকে 1,26,800 টাকা। তবে দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা দরকার, এই সংখ্যাগুলো এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে। সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এগুলোকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া। প্রিয় দর্শক, নবম পে স্কেলের প্রভাব কেমন হতে পারে তা বোঝার জন্য একটি বাস্তব উদাহরণ দেখা যাক। 10ম গ্রেডভুক্ত একজন শিক্ষকের বর্তমান বেতন কাঠামোর ওপর ভিত্তি করে 2026 সালের জুলাই থেকে সম্ভাব্য পরিবর্তনের চিত্র হল
বর্তমানে একজন শিক্ষক 16,000 টাকা মূল বেতনের বিপরীতে সব মিলিয়ে 22,000 টাকা পাচ্ছেন, অর্থাৎ তার অন্যান্য ভাতাদি বাবদ যোগ হচ্ছে 6,000 টাকা। 2026 সালের জুলাই থেকে যখন মূল বেতন বেড়ে 24,000 টাকা হবে, তখন শুধুমাত্র মূল বেতন ও বর্তমান ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে 30,000 টাকা। পর্ব 7, পেনশনভোগীদের জন্য বড় সুখবর। দর্শক, শুধু কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে এই প্রস্তাবে। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীদের সুবিধাও আনুপাতিক হারে বাড়ানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এছাড়া 75 বছরের ঊর্ধ্বে যেসব পেনশনভোগী রয়েছেন, তাদের জন্য মাসিক 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। পর্ব 8, আইএমএফের সরাসরি আপত্তি, 4 ইস্যুতে উদ্বেগ। প্রিয় দর্শক, এবার আসি এই মুহূর্তের সবচেয়ে বড় বাধার প্রসঙ্গে। বাংলাদেশ সরকারের প্রস্তাবিত নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করতে 12 জুলাই থেকে ঢাকা সফর করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বৈঠক করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। এই বৈঠকে নবম জাতীয় পে স্কেল, ভর্তুকি, দুর্বল ব্যাংকের তারল্য সহায়তা এবং রাজস্ব ব্যবস্থার ধীর অগ্রগতি সহ মূলত 4টি প্রধান ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, বৈঠকে সরাসরি নতুন পে স্কেল বাস্তবায়নের বিরোধিতা করেছে আইএমএফ প্রতিনিধি দল। সংস্থাটির মতে, পর্যাপ্ত রাজস্ব সংগ্রহের ব্যবস্থা না করে বড় ধরনের সরকারি ব্যয় বৃদ্ধি করা হলে তা দেশের সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক চাপ তৈরি করতে পারে। আইএমএফের মতে, এ ধরনের বড় বেতন বৃদ্ধি একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্রয় ক্ষমতা হঠাৎ বাড়িয়ে দেবে, যা সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলবে। নতুন ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে 450 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আর এই বিশাল অঙ্কের ঋণ পেতে হলে সরকারকে আইএমএফের শর্তগুলো আমলে নিতেই হচ্ছে। পর্ব 9, বাজেটের সংখ্যায় স্পষ্ট চিত্র। দর্শক, চলুন সরাসরি বাজেটের হিসাবে যাই। 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট বরাদ্দ দাঁড়িয়েছে 1,41,434 কোটি টাকা। এর পাশাপাশি নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়ন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সুবিধা এবং পেনশনভোগীদের সমন্বিত সুবিধা দিতে অতিরিক্ত প্রায় 44,000 কোটি টাকার আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 21 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী 2 ধাপে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। পর্ব 10, 11 বছরের বঞ্চনা এবং কর্মচারীদের ক্ষোভ। প্রিয় দর্শক, সরকারি কর্মচারী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী বিগত 11 বছরে প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো নতুন পে স্কেল পাননি। এই 11 বছরে সম্মিলিত মূল্যস্ফীতি হয়েছে 108%। বর্তমানে বিভিন্ন পেশায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে প্রায় 19,19,111 জন কর্মচারী রাষ্ট্রের কাজে নিয়োজিত রয়েছেন। এই বাস্তবতায় কর্মচারী সংগঠনগুলো ধাপে ধাপে নয়, বরং এক ধাপে 100% পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ইতিমধ্যে লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে। 11 থেকে 20 গ্রেড ফোরামও স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে। পর্ব 11, সামনে কি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন এখন একটি জটিল ও বহুমুখী সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে বিশেষ সুবিধা বাতিল, বাড়তি বেতন হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা, গ্রেড কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব। অন্যদিকে আইএমএফের সরাসরি আপত্তি এবং 21 লাখ কর্মচারীর দীর্ঘ 11 বছরের প্রতীক্ষা।
সচিব কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে সুপারিশমালা চূড়ান্ত করতে। অর্থ মন্ত্রণালয় বলছে জুলাই মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আমাদের পরামর্শ থাকবে সরকারি প্রজ্ঞাপন বা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্যকে চূড়ান্ত বলে বিশ্বাস না করার। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আগেই সতর্ক থাকুন, যাচাই করুন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিন। দর্শক, নবম পে স্কেল নিয়ে যত নতুন তথ্য আসবে আমরা প্রতিটি আপডেট নিয়ে হাজির হব আপনাদের সামনে, একদম নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।